যাই হোক, আপনারা শুনতে শুনতে ভুলে যাবেন না। এক ভক্ত ভগবানকে অভিযোগ করছেন যে প্রভু, যারা তোমার চরণে শরণ নেয় তাদের এত দুঃখ কেন? তো এইটা আমি জানতে চাই। যারা চরণে শরণ নেয় না তারা কত বড় লোক, ধনী লোক, মানি লোক, ভালো খাওয়া দাওয়া করে, কিন্তু তোমার চরণে যারা শরণ নেয় তাদের এই দুর্দশা কেন? দর্শন যে বলো বেটা, কেয়া তোমার দুঃখ? বলে আমার প্রচুর দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, আর কত মানুষ কত ভালো আছে, কিন্তু আমার এত। ভগবান বলে তুই কি চাস? সব দুঃখ, যন্ত্রণা, ব্যথা তুই আমাকে দিয়ে দে। তা বলে প্রভু কিভাবে দেব? বলে তোর যত যন্ত্রণা, ব্যথা একটা পুটলি বেঁধে ফেল। যে যে সব সমস্যা আছে একটা পুটলি বেঁধে ফেল, ঠিক আছে? আর এই পুটলি নিয়ে পূর্ব দিকে হাঁটবি, একটা গঙ্গার পাড়ে দেখবি একটা বট গাছ আছে, আর এই বট গাছে তোর এই পুটলিটা তুলে দিবি। বলে প্রভু এরকম ব্যবস্থা আছে? আছে। তুইও টাঙিয়ে দিবি, ওখানে ঝুলিয়ে দিবি তোর যত দুঃখ যন্ত্রণা, একটা পুটলি বেঁধে। আর ওখানে আগের থেকে অনেক পুটলি অনেকে রেখে গেছে, তো যেটা ছোট হবে তুই নিয়ে চলে আসবি আর তোরটা টাঙিয়ে রাখবি। এখানে যারা হরিনাম শুনছেন, শোনা গেল তো? আপনারাও পুটলি বাঁধতে পারেন, সব বেঁধে বট গাছে ঝুলিয়ে দেবেন, আর যেটা সবচাইতে ছোট পুটলি আছে সেটা নিয়ে চলে আসবে। বলে প্রভু খুব খুশি হলাম আপনার এই কথা শুনে, এই দুঃখ যন্ত্রণা সব গাছে ঝুলিয়ে দেওয়া যায়, মানে আপনাকে দিয়ে দেওয়া যায়। বলে বহুত আচ্ছা, করলো বেটা, করলো। তো ওই সব বেঁধে নিয়ে এবার কাঁধে করে নিয়ে ও তো ওই বটবৃক্ষের তলায় চলে গেল। বল কোন রঙে কোন রঙে রাঙাবো বলো, রাঙাবো বলো, এই বসনই আমার মন শুধু তোমার, আমার মন শুধু তোমার রেখে যায়। কোন রঙে বসলো মন শুধু তোমার বলো কোন রঙে
বলো কোন রঙে রাঙাবো বলো, রাঙাবো বলো বসন আমার, মনুষ্য তোমার যে যা আমার, মনুষ্য তোমার যে যা। বলো কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমার আমার, মনুষ্য তোমার লালে না রাঙাবো আমি, লালি না লালি না রাঙাবো, লালি না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, মন শুধু তোমার যা আমার, মন শুধু তোমার যা। কোন রঙে রাঙাবো বলো বসন তোমার, মনে শুধু তোমার যে চায় আমার, মনে শুধু তোমার যে চায়। হরিনাম শুনছে, জীবনের কথা শুনছে, ভগবান বলছেন তোমার জীবনটাকে কোন রঙে রাঙাবে এটা আমার না, তোমার। তুমি জীবনটাকে কিভাবে তৈরি করবে, কোন লক্ষ্য পথে এগাবে, তোমাকেই ঠিক করে নিতে হবে। এ মা বাবা ঠিক করে না, ভগবান ঠিক করে না, জন্ম দিয়ে দিলে এইবার তুমি তোমার জীবনকে কোন রঙে ছুপাবে সেটা তোমার উপর ছেড়ে দেবে। আপন কোন রঙে কুমোর পাড়ায় একজন ঢুকে দেখলো এই রাশি কাদা তৈরি করেছে, মাটি তৈরি করেছে। তাকে বলল, শিল্পী এই এত মাটি তুমি কি করবে? বলে, আমি কি করব জানো, একে অসুরও বানানো যায়, মা দুর্গা প্রতিমা বানানো যায়, কার্তিক গণেশও বানানো যায়, আবার লক্ষ্মী সরস্বতীও বানানো যায়। মাটি, তাহলে এই মাটি দিয়ে তুমি কি গড়বে এটা তোমার ব্যাপার। ঠিক মাটির দেহ, একে তুমি সাধু বানাবে না 2 নম্বরই অসাধু বানাবে? তুমি জালিয়াতি হবে না ঠগবাজি হবে, এ তুমি তোমাকে গড়ে তুলবে। ইহাই পৃথিবী। বলো বলো কোন রঙে ভগবান কৃষ্ণ, খুব ধ্যান দিয়ে শোনেন, ভগবান রামচন্দ্র কৃষ্ণ চৈতন্য অবতার, কেউ কাউকে হাতে ধরে বলবে না, হাতে হাতে দিয়ে দেবে না, শুধু উপদেশ দেবে তোমার কল্যাণের জন্য। নেবে কিনা তোমার ব্যাপার, করবে কিনা, মানবে কিনা তোমার। আজ এখানে কীর্তন হচ্ছে, কীর্তন তো হচ্ছে আর হবে, আপনি শুনবেন কিনা আপনার ব্যাপার, ঈশ্বর তত্ত্ব জানবেন কিনা ওটাও আপনার ব্যাপার।
লালি না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, মন শুধু তোমারে যে চায়, মন শুধু তোমারে যে চায়। কোন রঙে রাঙাবো বলো, ওই বসন আমার, মন শুধু তোমার রেখে চায়। বলো কোন রঙে রাঙাবো বলো, বসন তোমার, মন শুধু তোমার চায়। লোকটা ওই কর্মফল দুঃখ যন্ত্রণাকে একটা পুটলি বেঁধে গাছের গোড়ায় নিয়ে গেল। ভগবান বলেছে তোর দুঃখ যন্ত্রণা গাছে ঝুলিয়ে দে। গাছে আগের থেকে অনেকে পুটলি ঝুলিয়ে রেখেছে, যেটা ছোট হবে, ছোট মানে যন্ত্রণা কম, তুই সেটা না বিয়ে নিস। আপনারাও ঠিকানা রেখে দেন, যখন দরকার হবে যাবে। হরিনাম শোনা মানে তো জানা, হ্যাঁ সে বেটা এইখানে দেখা যাচ্ছে। তো বলছেন কি আস্তে আস্তে তাহলে আমি ঝুলিয়ে দিই, আর দেরি কেন? ওই ডালে ঝুলিয়ে দিল, উজাড় করে ব্যথা বেদনা দুঃখ ভরা জীবন সব ঝুলিয়ে দিল। কিন্তু ভগবান বলেছেন সব চাইতে যেটা ছোট হবে তুই সেটা নিয়ে চলে যা। ও ঝুলিয়ে দেওয়ার পরে দেখে ওই গাছে আগে থেকে যাদের পুটলি ঝুলছে ওর থেকে সব বড় বড় পুটলি। সেবার ভাবছে ওরে সর্বনাশ, সব চাইতে তো ছোট আমার। আমি ভাবি সকলেই সুখে আছে, আমি কেবল দুঃখী, আমারই কেবল যন্ত্রণা বেশি। কিন্তু এখানে মাতাজি, ও মাতাজি, এই যে হলুদ মা সমস্যা হয়ে গেছে, তাহলে আর এখান দিয়ে যাবেন না, দয়া করে আপনি বাইরে একটু ঘোরাঘুরি করবেন। বলো রাধা রমন কি। তো সমস্যা হলো এটাই, আমি ভেবেছিলাম আমি সব চাইতে দুঃখী, কিন্তু বট গাছের তলায় এসে দেখি আমি বরং ভালো আছি, অন্য লোকে বড় দুঃখী। এইবার সে বলছে প্রভু আমি নিজের ঝুলিটা নিয়ে নেব। বলে কেন? বলে ওটাই তো সব চাইতে ছোট, বাকি তো সব বড় বড় দুঃখের পুটলি। ভগবান তখন এসে গেলেন, বলে বেটা ऐसा कभी मत करो, পুটলি তোমরা নিজেরাই বানাও, আবার নিজেরাই ছোট করতে পারো, নিজেরাই বড় করতে পারো। ওটা তো অন্য কিছু না, ও তো কর্মের পুটলি। যেরকম কর্ম করবে সেরকম সেই পুটলিটাই বাড়বে, হয় দুঃখের না হলে সুখের। বেটা ব্যবস্থা আমি করে রেখেছি, শুধু একটু ধৈর্য ধরো, একটু সাধু সঙ্গ করো। সাধু কারা প্রভু? এটাই তো গোলমাল। সাধুকে, হ্যাঁ সাধু তিনি যিনি সৎ পথে চলে। তা বলে প্রভু সৎ কোনটা? যেটার ক্ষয় নাই বেটা, যেটা আগে ছিল আজও আছে পরেও থাকবে,
সেটি সত্য বস্তু, বাকি সব মিথ্যা। এ জগৎ সংসারে ঝগমুখী রগমুখী যা দেখছো এসব আগে ছিল না, আজ দেখছো, কাল আবার এ রং বদলে যাবে। তাই এগুলি মিথ্যা, এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। বলো এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। কেবল একই মনে ডাকিলে তারে, একই মনে ডাকিলে তারে, সকাল আর সাঁঝে। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। বলো এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। সত্য কেবল হরি আমার, সত্য কেবল হরি।